হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন পার্ট 6 ব্লাড লাইন্সকে কেন্দ্র করে। তো এই ছবিটা মানে ফিফথ পার্টটা এসেছিল যখন স্কুলে পড়তাম 2011 সালে, এবং তারপরে প্রায় 14 বছর পরে সিক্সথ পার্টটা এসছে। এবার দেখুন, মানে লাস্ট যে পার্টটা ছিল ফিফথ পার্টটা, সেটা ছিল প্রি ওটিটি এরাতে। তখন লোকের এক্সপোজার অনেক কম ছিল, লোকে হলিউড ছবি ইত্যাদি দেখতো, বাট এই রেটে নয়। এখন এত বেশি ফরেন কন্টেন্ট দেখছে, এবং ওটিটির যে কন্টেন্ট প্রাইমারিলি আপনারা যদি বিদেশে দেখেন, যেগুলোরই থ্রিলার, সাসপেন্স বা অ্যাকশন এই জনরার মধ্যে যখনই যাচ্ছে, গোর এবং ভায়োলেন্স, ব্লাডশেড এগুলো প্রচন্ড প্রচন্ড বেশি হয়ে গেছে। এবং ওই ফাইনাল ডেস্টিনেশনের যে পার্টসগুলো আছে সেখান থেকে বিভিন্ন জিনিস এলিমেন্টস তুলে অন্য হরর ছবি ইত্যাদির মধ্যেও ব্যবহার করে হয়ে গেছে, সেগুলো কপিক্যাট হয়ে গেছে। তো আজকের দিনে এত বছর পরে এই ওটিটি এখানে, যেখানে এত বেশি এক্সপোজার, চারিদিকে ক্লিপস ঘোরাঘুরি করছে, এই ধরনের ডেথ সিনের ক্লিপসও ঘোরাঘুরি করছে ইনস্টাগ্রাম ইত্যাদিতে, সেখানে আপনি কি করে অডিয়েন্সকে সারপ্রাইজ করবেন? এবং অডিয়েন্স এটার যা মানে ফ্যান ফলোইং ইন্ডিয়াতে, আমি জানতাম না যে এই রেটে ফ্যান ফলোইং। আমি দেখতে গেছি ছবিটা হাউসফুল, এবং তাই জন্য আরো বেশি মজা পেয়েছি। আপনাদেরকে তো প্রত্যেককে বলবো হলে দেখুন, বিকজ দারুণ ভিজুয়ালস রয়েছে, তার সাথে দারুণ সাউন্ড ডিজাইনিং, তো সবকিছু মিলিয়ে দারুণ লাগবে আর কি আপনাদের। এবার মেন হচ্ছে মেকার্সদের চ্যালেঞ্জ এটাই যে আমি প্রত্যেকটা ডেথ সিনকে কিভাবে ইন্টারেস্টিংলি ক্রিয়েটিভলি দেখাবো যাতে লোকে মজা পায়। কারণ এখানে লোকে ওই ব্লাডশেড, গোর, ওই ডেথটা কত ইনোভেটিভলি দেখাতে পারছে সেটাই এনজয় করতে যায়। ঠিক আছে, একটু স্যাডিস্টিক শুনতে লাগছে, বাট সেটাই অ্যাকচুয়ালি লোকে যায় এটা দেখতে। এবার এইটা কিন্তু এরা চ্যালেঞ্জ হিসেবে ধরেছে মেকার্সরা, এবং সেটা খুব সাকসেসফুলি পুল অফও করেছে। প্রত্যেকটা এই যে ডেথ সিন আছে তার যে বিল্ড আপটা, ঠিক আছে, সেখানে যে সাসপেন্স, সেখানে যে টেনশনটা তৈরি করেছে সেটা দেখবার মতো, এবং যত ক্রিয়েটিভলি ব্যাপারটাকে মানে ডেথগুলোকে এক্সিকিউট করেছে সেটাও কিন্তু দেখবার মতো। তো প্রত্যেকটা সিন আপনাকে মজা দেবে, এবং ওরা এবারে না মানে বিল্ড আপটা একটু সময় দিয়েছে। আগে ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি করা হয়েছে, তাই জন্য প্রথম দিকেই আপনি সঙ্গে সঙ্গে যে ডেথ দেখতে শুরু করবে সেটা কিন্তু করেনি। আর আরেকভাবে ফ্রেশনেস এনেছে, সেটা হচ্ছে প্রত্যেকবার দেখবেন গল্পগুলো থাকে হচ্ছে কয়েকটা বন্ধুর গল্প থাকে, যে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস, তাদের মধ্যে কেউ ভিশন দেখতে পাচ্ছে। এবার ট্রোপটা, ভিশনের ট্রোপটা রেখেছে, কিন্তু এবারে একটা ফ্যামিলিকে সেন্টারে নিয়ে, সেটা ফ্যামিলি কার্স। আমরা দেখতে পাচ্ছি একটা 60s এর প্রথমে মানে একটা এর টাইম লাইন রয়েছে গল্পটার মধ্যে। সেখানে একজন মহিলা আছে, সে ওরকম ভিশনের কারণে বেঁচে গেছিল। এবার এখন প্রেজেন্ট ডেতে একজন মহিলা আছে, এরা দুজন কিভাবে কানেক্টেড, কি হবে, এই ফ্যামিলিটার উপর কার্স এলো কিভাবে, কি হবে সেটা নিয়ে গল্পটা আর কি। তো ওরা এই গ্রুপ অফ ফ্রেন্ডস থেকে ব্যাপারটাকে শিফট করে ফ্যামিলির মধ্যে করে দিয়েছে, এবং সেই কারণে একটা ইমোশনও কিন্তু আনতে পেরেছে। কারণ বন্ধুত্বের মধ্যেও ডেফিনেটলি ইমোশন আছে, বাট ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলিকে বাঁচানো, সেটার মধ্যে একটা ইমোশন, তো সেই ইমোশনাল ব্যাপারটা এসছে। এবং একটা ব্যাপার হচ্ছে কি, হররের মধ্যে একটা ক্যাম্পি ব্যাপার থাকতো আগে। যত দিন গেছে এই হরর থেকে এই ক্যাম্পি ফিলটা না ধীরে 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 কমে গেছে। এখন অনেক বেশি সোশ্যাল, এই আন্ডারটোনে মেসেজ ইত্যাদি দিতে হবে, এই ধরনের ব্যাপারে চলে গেছে। এইটা কিন্তু ওই ক্যাম্পি ব্যাপারটাকে ফিরিয়ে আনে, এবং এখানে একটা ডার্ক মরবিড হিউমারও রয়েছে, যেটা কিন্তু যথেষ্ট এনজয়েবল, সেটাও কিন্তু মাঝে মাঝে আসে। তো ইমোশনও ওয়ার্ক করেছে, যতটা অল্প বিস্তর ছিল। ডার্ক কমেডি সেটা ওয়ার্ক করেছে, আর যেটা মেন লোকে দেখতে যায়, যেটা এক্সপেক্ট করে এই ফ্র্যাঞ্চাইজের কাছ থেকে, সেটা হচ্ছে ইনোভেটিভ খুনের সিকোয়েন্স, মৃত্যু সিকোয়েন্স, সেগুলোকে দারুণভাবে ডিজাইন করেছে এবং দেখতে খুব ভালো লাগে। তো এই ছবিটার থেকে এক্সপেকটেশনটা এটাই নিয়ে গেছিলাম, এবং সেটাই পেয়েছি। স্যাটিসফ্যাক্টরি ওয়াচ লেগেছে। এবার দেখুন, যদি আপনি খুব নিটিগ্রিটি হিসেবে, রিভিউয়ার হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, কিছু কিছু অ্যাক্টার্সদের পারফরমেন্সেস একটু ওভার দ্য টপ লাগছে, এরকম সেই জিনিসপত্রগুলো একটু একটু জায়গায় মনে হচ্ছে যে এইটা না অ্যাকচুয়ালি ফাইনাল ডেস্টিনেশনে আমার মনে হলো যে একটু বড় ছবি আর কি কম্পারেটিভলি। এমনিতে মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে খুবই কম, মানে অল্প রান টাইম, বাট অন্য ফাইনাল ডেস্টিনেশন ছবি হয় তার থেকে আই থিঙ্ক এটা বড়। আপনারা সেটা কমেন্টে জানাবেন। আর আরেকটা যেটা হয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে যে ফাইনাল ডেস্টিনেশনে 3, 4 যেগুলো 2009 ওই সময় এসেছিল, ওই ছবিগুলো না মাঝখানে মানে খেই হারিয়ে ফেলেছিল, ভালো ছিল না আর কি ওই ছবিগুলো। মানে ওরা কোথাও গিয়ে ওই আগের জিনিসগুলোকেই রিপিট করে যাচ্ছিল। এবারে সেটাকে ওরা রিজুভিনেট করেছে, তবে এটা ডেফিনেটলি কোনো রিবুট নয়, ওই আগের ইউনিভার্সের মধ্যেই গল্পটা এগোচ্ছে কন্টিনিউ। তো কোথাও গিয়ে ফ্র্যাঞ্চাইজটা ব্যাক করলো, এবং খুব ভালো একটা ছবি দিয়ে ব্যাক করলো, সেটা ভালো লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি। সো আপনাদের কি মতামত, যদি আপনারা দেখেছেন ব্লাড লাইন্স, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এবং যদি উইকেন্ডে ভাবছেন দেখবেন, উইকেন্ডে হলিউড থেকে দুটো দারুণ, এই সিনেমাটা দারুণ লাগলো, এবং কালকে মিশন ইম্পসিবল দেখতে যাচ্ছি, ওটার থেকেও প্রচুর এক্সপেকটেশন রয়েছে। ওটাও আমেরিকার আগে ইন্ডিয়াতে রিলিজ করছে এতদিন আগে, তো ওটার থেকেও হিউজ এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক ওই ছবিটা কিরকম হয়। তো ব্লাড লাইন্স যদি ভাবছেন দেখবেন আর কি উইকেন্ডে, অবশ্যই গিয়ে দেখতে পারেন, ভালো লাগবে কিন্তু। তবে বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, ডেফিনেটলি ওরকম ছবি না, প্রচন্ড গড়ি একটা ছবি, সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।